বিশ্ব রাজনীতির আকাশে হঠাৎ যেন বজ্রপাত। গুঞ্জন ছড়িয়েছে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে, আর সেই খবর ছড়াতেই নাকি আগুনের মতো জ্বলে উঠেছে ইরান। কেউ বলেছে একসাথে 9টি দেশে হামলা করেছে, কেউ বলেছে আতঙ্কে খালি করে দেওয়া হয়েছে বুর্জ খলিফাও। কিন্তু প্রশ্ন হলো, এটা কি বাস্তব নাকি আতঙ্কের রাজনীতি? একজন নেতা শুধু একজন ব্যক্তিগত নয়, তিনি একটি মতাদর্শ, একটি রাষ্ট্রের প্রতীক। যদি সত্যি এমন ঘটনা ঘটে, তাহলে তা শুধু একটি দেশের নয়, পুরো মাদ্দা প্রচারের শক্তি ভারসাম্য নড়বড়ে করে দিতে পারে। তাহলে 56টি দেশ কোথায় ছিল? কেন তারা নীরব? নাকি বিশ্ব রাজনীতি এমন একটি জটিল খেয়ালে মেতে উঠেছে, যেখানে কেউ সরাসরি আগুনে হাত দিতে চায় না? আজকের পৃথিবীতে যুদ্ধ শুধু মিসাইল বা বোমার মাধ্যমে হয় না, যুদ্ধ হয় তথ্য দিয়ে, গুজব দিয়ে, বয় ছড়িয়ে। একটি খবর, একটি পোস্ট, একটি ভিডিও মুহূর্তে কোটি মানুষের মনে আতঙ্কে ছড়িয়ে দিতে পারে। আমাদের মনে রাখতে হবে, সত্য যাচাই না করে বিশ্বাস করা বিপজ্জনক, কারণ গুজব কখনো কখনো বাস্তব যুগের থেকেও বেশি ক্ষতি করতে পারে। আজ প্রয়োজন উত্তেজনা নয়, প্রয়োজন সচেতনতা, প্রয়োজন যাচাই করা তথ্য, প্রয়োজন শক্তির পক্ষে দাঁড়ানো কণ্ঠস্বর। কারণ একটি নেতার মৃত্যু যদি সত্যও হয়, তবুও মানবতার মৃত্যু যেন হয় না। তাহলে সত্যি কি আয়াতুল্লাহ খামেনিকে আমেরিকা এবং ইসরায়েল মিলে মেরে ফেলেছে? এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম।